আসসালামু আলাইকুম। পার্ট 13 শুরু করছি। যা যা থাকছে: ইনসার্ট রিবনের লিঙ্ক এরিয়ার হাইপারলিঙ্ক, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার। হাইপারলিঙ্ক দিয়ে শুরু করছি। আমি চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যদি আমি ক্লিক করার পর নতুন একটা পেজ তৈরি হবে, নতুন একটা পেজের সাথে লিঙ্ক হবে অথবা ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক হবে, এভরিথিং যাই চাই আমি, তো সেক্ষেত্রে এটাকে বলা হয় হাইপারলিঙ্ক। তো হাইপারলিঙ্ক আমরা কীভাবে শুরু করবো আমরা দেখাচ্ছি। জাস্ট বাংলাদেশ লেখাটাকে আমি ফার্স্টে সিলেক্ট করব, করার পর হাইপারলিঙ্কে ক্লিক করব। করার পর এই ডায়লগ বক্সটা ওপেন হবে, ইনসার্ট হাইপারলিঙ্ক। এখানে কয়েকটা বিষয় আছে, আমরা দেখাবো এক এক করে। এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এটাতে ক্লিক করে কারেন্ট ফোল্ডার, ব্রাউজ পেজেস, রিসেন্ট ফাইল, এই তিনটে অপশন থাকবে। কারেন্ট ফোল্ডার হচ্ছে আমি যে ফোল্ডারটার মধ্যে আছি সেটাতে আমি লিঙ্ক করাতে চাচ্ছি। তাহলে আমি এখানে চ্যানেল লিঙ্ক নামে একটা অপশন আছে আমার, এখানে ক্লিক করে আমি জাস্ট ওকে দিব। দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল ক্লিক করলে আমার ওই চ্যানেলের লিঙ্কটা অটোমেটিকলি দেখাবে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল করে ক্লিক করব। দেখেন আমার এখানে আমি এই ফাইলটার সাথে লিঙ্ক করে দিয়েছি, যার কারণে ফাইলটা লিঙ্ক চলে আসছে। এখন আমি এটা চাচ্ছি না, আবার অন্য একটা দেখাচ্ছি। সিলেক্ট করা অবস্থায় হাইপারলিঙ্কে ক্লিক করব, ব্রাউজ পেজ ক্লিক করব। করার পর কোন কোন সাইটে আমি ব্রাউজ করেছি সেটাতে আমি লিঙ্ক করে দিতে পারবো চাইলে। এখানে অথবা অ্যাড্রেসটাও লিখে দিতে পারি, www.google.com দিয়ে আমি ওকে দিব। এখন আমি এখানে কন্ট্রোল ক্লিক দিলে আমার অটোমেটিকলি গুগলে চলে যাবে। কন্ট্রোল ক্লিক করলাম, আমাকে গুগলের সাইডে নিয়ে আসলো। দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে গুগলের সাইডে নিয়ে আসছে। তো এটা আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পুরো অবস্থায় ফিরে আসবো। এবার আমরা আসি রিসেন্ট ফাইল। রিসেন্ট কোন কোন ফাইলটাতে আমরা ব্রাউজ করেছি সেখান থেকে আমরা একটা লিঙ্ক দেখাই দিলে সেখানে আমাকে দেখাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা এটা দেখাই দিলাম, রিসেন্টলি যে ফাইলটা আমি দিয়ে ওকে দিব। এখন আমি কন্ট্রোল ক্লিক করলে এটার উপর দেখেন আমাকে ওই জায়গাটা সে নিয়ে যাবে। কন্ট্রোল ধরে ক্লিক করলাম, সে আমাকে এটাতে নিয়ে আসছে, মানে একটা রিজন লেটার লেখা হয়েছিল সে রিজন লেটার সে আমাকে নিয়ে আসছে। এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থা নিয়ে আসি, কন্ট্রোল জেড। এবার আছে এখানে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করব। করার পর এখানে তিনটা অপশন আছে, টপ অফ দ্য ডকুমেন্ট, হেডিং, বুকমার্ক। তো আমি চাচ্ছি যে আমার এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে টপ অফ দ্য ডকুমেন্টে নিয়ে যাবে, মানে পেজের উপর নিয়ে যাবে। এটাতে ক্লিক করব, করার পর ওকে দিব। এবার আমার লিঙ্কটা হয়ে গেল। এবার কন্ট্রোল ক্লিক করার পর একসাথে আমাকে পেজের উপর নিয়ে আসবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করার সাথে সাথে আমাকে পেজের উপরে নিয়ে আসছে। এবার আমি লিঙ্কটাকে বাদ দিয়ে দিব, হাইপার লিঙ্কে চলে যাব। গিয়ে রিমুভ লিঙ্ক দেওয়ার সাথে সাথে লিঙ্ক চলে যাবে। আবার একটা নতুন লিঙ্ক তৈরি করব, হাইপার লিঙ্ক। এবার আসবো ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আমরা বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি দিয়ে দিব এডিট, দুইটা আছে, এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার, এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও। এইটা চেকবক্সে ক্লিক রেখে আমি ফাইলের নাম দিয়ে দিব AMAR আমার DOC লিখে আমি ক্রিয়েটে ওকে দিব। আমার হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখেন অটোমেটিকলি আমার পেজে চলে আসছে। এবার এটাতে কন্ট্রোল চেপে লিঙ্কটা দেখাই দিবে। এখানে কন্ট্রোল ক্লিক, আবার কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, দেন আমাকে নতুন একটা ডকুমেন্টে নিয়ে আসছে। এবার লিঙ্কটা আবার বাদ দিব, সিলেক্ট করে হাইপার লিঙ্ক ক্লিক, রিমুভ লিঙ্ক। এইবার আবার চলে যাব হাইপার লিঙ্কে। এবার আছে ইমেল অ্যাড্রেস, ক্লিক করে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাই দিয়ে
সাবজেক্ট লিখে দিব, ওকে দিব, তারপরে এখন এই জিনিসটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে ইমেলের পেজে নিয়ে যাবে। এভাবে আমি আমার ফাইলগুলির সাথে এই 4টা অবস্থার মাধ্যমে আমি আমার লিঙ্কগুলি সারতে পারি। এবার আসছে কমেন্টস। ধরেন এই বাংলাদেশ সম্পর্কে ডিটেলস একটা আমি রেফারেন্স দিতে চাচ্ছি, সেক্ষেত্রে যে এটাতে বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কমেন্টস চলে আসবে। সেক্ষেত্রে আমি বাংলাদেশকে সিলেক্ট করব, করার পর এখানে কমেন্টসে ক্লিক করব, করার সাথে সাথে এখানে আমাকে বলতেছে কিছু লেখার জন্য, আমি লিখে দিলাম এটা ডিটেলসটা, যে বাংলাদেশের ডিটেলস লেখাই দিলাম, দিয়ে আমি ওকে দিব। এখন দেখেন বাংলাদেশে যখন আমি ক্লিক করব, আমার হচ্ছে জায়গায় আমার ই কমার্সটা লেখা আছে। তো আমি যখন এখানে ক্লিক করবো তখন সাথে সাথে আমার এখানে কমার্সটা চলে আসবে যে বাংলাদেশের ডিটেলস সম্পর্কে। আর না চাইলে কমেন্টস, আমি লেখাটাকে সিলেক্ট করব, করার পর এখানে এসে কমেন্টসে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিব, ডিলিটস কমেন্টস। মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট কমেন্টস, মাউসের ডান বাটন ক্লিক করে ডিলিট কমেন্টস। তোমার কমেন্টস এবার চলে আসবো হেডার ফুটার মানে হেডার অ্যান্ড ফুটার সেকশনে। তো আমি পেজের উপরে হেডার এবং ফুটার এবং পেজ নাম্বার এই 3টা নিয়ে আমরা দেখাবো। হেডার হচ্ছে পেজের উপরে অংশ, যেমন মার্জিন যে জায়গাটুকু রেখেছি এটার উপরে আমরা কিছু লিখতে চাই। তো সেক্ষেত্রে আমি হেডারে ক্লিক করব, করার পর এখান থেকে কিছু নমুনা দেওয়া আছে, নমুনাগুলি চাইলে আপনি নিতে পারেন, অথবা আপনার মতো করে আপনি কিছু লিখে দিতে পারেন। তো আমরা নমুনা থেকে একটা নিচ্ছি, টাইপের লেখাটাতে আমরা এখানে লিখে দিব আমি কি চাই। আমার চ্যানেলের নাম লিখে দিলাম AMAR, আমার DOC, আমার ডগ, দিয়ে এখানে ক্লোজ হেডারে লিখে দিব। আমার এখানে এটা অটোমেটিকলি আমার প্রত্যেকটা পেজের প্রথমের দিকে মার্জিনের উপরে এখানে চলে আসবে। দেখেন এখানে চলে আসছে, আমার ডগ লেখাটা চলে আসবে। আবার যাচ্ছি ফুটার অংশে, মানে পেজের নিচে আমি কমার্স লেখার জন্য পেজের নিচে মার্জিনের নিচে আমরা কিছু লেখার জন্য এটাতে ক্লিক করব। ফুটারে ক্লিক করলাম, এখানে লিখে দিব, ধরেন এখানেও লিখে দিয়ে আমার ডগ লিখে দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমার নিচেও থাকলো, উপরেও থাকলো। এবার চলে যাও পেজ নাম্বার। আমি প্রত্যেকটা পেজে চাচ্ছি অটোমেটিকলি পেজ নাম্বার আসবে, সেক্ষেত্রে আমরা পেজ নাম্বারে ক্লিক করব। কোন জায়গাটাতে পেজ নাম্বার চাচ্ছি, টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, যে জায়গাটা চাই সেই জায়গায় আমরা পেজ নাম্বার দিতে পারবো। তো আমি টপ অফ দ্য পেজে দিয়ে দিলাম, টপ অফ দ্য পেজ, আমার এখানে মার্জিনটা চলে আসছে। এবার আমি একটু দেখাচ্ছি যে আমি হেডার ফুটার দিলাম, এগুলিকে আমি ডিলিট করে দিব। আমরা চাইলে হেডার ফুটার এডিট করতে পারবো, চাইলে রিমুভ করতে পারবো, অথবা মোর হেডার ফ্রম office.com আমরা এখান থেকেও কিছু হেডার দিতে পারি। তো আমি এখানে রিমুভ হেডার দিয়ে দিলাম, আমার হেডার চলে গেল। তো পেজ নাম্বার সেম, রিমুভ পেজ নাম্বার, এটাতে দিলে পেজ নাম্বার চলে যাবে, ফুটারও যাব, রিমুভ ফুটার দিলে ফুটারও চলে যাবে। দেখেন এখানে হেডার ফুটার কিছুই নাই। 13তম পর্বটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বতে আমরা টেক্সট এরিয়া নিয়ে কথা বলবো। বিভিন্ন টেক্সট বক্স, ড্রপ ক্যাপ, ওয়ার্ড আর্ট, ডেট এন্ড টাইম কীভাবে বসাবো, এবং সিম্বল, ইকুয়েশন এবং সিম্বল, এই 2টা এরিয়া নিয়ে আমরা 14তম পর্ব সাজাবো।